হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা করছে। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون। আসসালামু আলাইকুম। মানব ইতিহাসের এক অনন্য, শ্বাসরুদ্ধকর এবং শিক্ষণীয় ঘটনা হল নবী হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনী। পবিত্র কোরআনের সূরা ইউসুফে এই কাহিনীকে আহসানুল কাসাস বা সুন্দরতম কাহিনী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নবীগণের মর্যাদার দিক থেকে হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সম্মানিত। হজরত ইয়াকুব আলাইহিসসালামের 12 জন পুত্রের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম এবং তার ছোট ভাই বেনিয়ামিন ছিলেন একই মায়ের সন্তান। বেনিয়ামিনের জন্মের পরপরই তাদের মাতা মৃত্যুবরণ করেন। মাতৃহীন 2 শিশুর লালন পালনের দায়িত্ব পড়ে তাদের ফুপুর ওপর। মহান আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে এত বেশি রূপ লাবণ্য এবং মায়াশীল ব্যবহার দান করেছিলেন যে যেই তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। ফুপু তাকে এতই স্নেহ করতেন যে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দিতেন না। ইউসুফ যখন কিছুটা বড় হলেন তখন পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাকে নিজের কাছে নিয়ে যেতে চাইলেন, কিন্তু ফুপু তাকে ছাড়তে নারাজ ছিলেন। শেষ পর্যন্ত ফুপু একটি কৌশল করলেন। তার পিতা ইসহাক আলাইহিসসালামের কাছ থেকে পাওয়া একটি বরকতময় মূল্যবান হাঁসুলি তিনি গোপনে ইউসুফের কাপড়ের নিচে বেঁধে দিলেন। এরপর প্রচার করে দিলেন যে তার মূল্যবান হাঁসুলি চুরি হয়ে গেছে। তল্লাশি করে তা ইউসুফের কাছে পাওয়া গেলে ইয়াকুবী শরীয়তের বিধান অনুযায়ী ফুপু ইউসুফকে নিজের গোলাম বা দাস হিসেবে রাখার অধিকার পেয়ে যান। এভাবেই সম্পূর্ণ নির্দোষ থাকা সত্ত্বেও শৈশবে ইউসুফ আলাইহিসসালামকে চুরির অপবাদ সইতে হয়েছিল। ফুফুর মৃত্যুর পর ইউসুফ আলাইহিসসালাম তার পিতার কাছে ফিরে আসেন। তার বয়স যখন 12 বছর, তখন এক রাতে তিনি একটি বিস্ময়কর স্বপ্ন দেখেন এবং সকালে উঠে তিনি পিতাকে বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা করছে। এ কথা শুনে পিতা বললেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। বৎস, তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না, তাহলে ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কিন্তু ভাইদের মনে আগে থেকে চরম হিংসা ছিল। তারা বলাবলি করত যে আমাদের পিতা ইউসুফ এবং তার ভাইকে আমাদের চেয়ে বেশি ভালোবাসেন, অথচ আমরা একটি শক্তিশালী দল। আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে আছেন। এই হিংসার বশবর্তী হয়ে তারা সিদ্ধান্ত নিল, ইউসুফকে হত্যা করো কিংবা তাকে এমন কোথাও ফেলে আসো যেখান থেকে সে আর ফিরতে পারবে না। তখন তাদের বড় ভাই লাউই বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না। যদি কিছু করতেই হয় তবে তাকে কোনো অন্ধকূপে ফেলে দাও, যাতে কোনো বণিক দল তাকে তুলে নিয়ে যায়। ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ভাইরা পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বলল, আপনি তাকে আগামীকাল আমাদের সাথে প্রেরণ করুন। সে আমাদের সঙ্গে যাবে, তৃপ্তিসহ খাবে আর খেলাধুলা করবে, এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। জবাবে পিতা বললেন, আমার ভয় হয় যে তোমরা তাকে নিয়ে যাবে আর কোনো এক অসতর্ক মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলবে। তারা বলল, আমরা এতগুলো ভাই থাকতে তাকে বাঘে খেয়ে ফেলবে? তাহলে তো আমাদের সবই শেষ হয়ে যাবে। ছেলেদের পীড়াপিড়িতে অবশেষে তিনি রাজি হলেন, কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যাতে তারা ইউসুফকে কোনোরূপ কষ্ট না দেয় এবং তার প্রতি সর্বদা খেয়াল রাখে। অতঃপর তিনি জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদা বা রুবিলের হাতে ইউসুফকে সোপর্দ করলেন এবং বললেন, তুমি এর খাওয়া দাওয়া এবং অন্যান্য সকল ব্যাপারে দেখাশোনা করবে।
কিন্তু পৌঁছেই শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা তৎপর হয়ে উঠল। তারা ইউসুফকে হত্যা করার জন্য প্রস্তুত হল। তখন বড় ভাই ইয়াহুদা তাদের বাধা দিল এবং পিতার নিকটে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিল। কিন্তু শয়তান তাদেরকে আরও বেশি জেদি করে তুলল। অবশেষে বড় ভাই একা পেরে না উঠে প্রস্তাব করল, বেশ, তবে ওকে হত্যা না করে বরং ওই দূরের একটা পরিত্যক্ত কুয়ায় ফেলে দাও, যাতে কোনো পথিক এসে ওকে উঠিয়ে নিয়ে যায়। তাতে তোমাদের দুটো লাভ হবে। এক, সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে ও তোমরা তখন পিতার নিকটবর্তী হবে। দুই, নিরপরাধ বালককে হত্যা করার পাপ থেকে তোমরা বেঁচে যাবে। মাঠে নিয়েই তারা তাকে মারধর শুরু করে এবং গায়ের জামা খুলে নিয়ে তাকে এক গভীর ও অন্ধকার কূপে নিক্ষেপ করে। সেই ভয়ানক মুহূর্তে আল্লাহ তাআলা ওহী বা ইলহামের মাধ্যমে ছোট্ট ইউসুফকে সান্ত্বনা দিলেন। যখন তারা তাকে নিয়ে চলল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হল, এমতাবস্থায় আমি তাকে ইউসুফকে ওহী বা ইলহাম করলাম যে এমন একটা দিন আসবে যখন তুমি অবশ্যই তাদেরকে তাদের এ কুকর্মের কথা অবহিত করবে, অথচ তারা তোমাকে চিনতে পারবে না। সূরা ইউসুফ আয়াত 15। সন্ধ্যার পর ভাইয়েরা কাঁদতে কাঁদতে পিতার কাছে ফিরে এলো। তারা ইউসুফের জামায় একটি ছাগলছানার মিথ্যা রক্ত মাখিয়ে এনে বলল, আমরা দৌড় প্রতিযোগিতায় ছিলাম আর নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইসাল্লাম এই মিথ্যা বানোয়াট কথা বুঝতে পেরে অসীম ধৈর্যের সাথে বললেন, বরং তোমাদের প্রবৃত্তি তোমাদেরকে একটি কাহিনী সাজিয়ে দিয়েছে, অতএব ধৈর্য ধারণই উত্তম। আল্লাহ বর্ণনা করেন, তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো এবং বলল, হে পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখেছিলাম। এমত অবস্থায় তাকে বাঘে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। এ সময় তারা তার মিথ্যা রক্তমাখানো জামা হাজির করল। এটা দেখে অবিশ্বাস করে ইয়াকুব বললেন, কখনোই নয়, বরং তোমাদের মন তোমাদের জন্য একটা কথা তৈরি করে দিয়েছে। এখন আর করার কিছুই নেই, অতএব সবর করাই শ্রেয়। তোমরা যা কিছু বললে তাতে আল্লাহই আমার একমাত্র সাহায্যস্থল। সূরা ইউসুফ আয়াত 16 থেকে 18। কূপে 3 দিন কাটানোর পর সিরিয়া থেকে মিশরগামী একটি ব্যবসায়ী কাফেলা পথ ভুলে সেখানে এসে পৌঁছায়। পানির সন্ধানে তারা কূপে বালতি ফেললে অপরূপ সুন্দর বালক ইউসুফ উঠে আসেন। কাফেলার লোকটি আনন্দে চিৎকার করে ওঠে, কি আনন্দের কথা, এ তো একটি কিশোর। কিছুক্ষণ পর সেখানে ইউসুফের ভাইয়েরা উপস্থিত হয়ে তাকে নিজেদের পলাতক দাস হিসেবে দাবি করে এবং মাত্র কয়েক দিরহামের বা রৌপ্য মুদ্রার বিনিময়ে তুচ্ছ মূল্যে তাকে কাফেলার কাছে বিক্রি করে দেয়। আল্লাহর ভাষায়, وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين। অতপর একটা কাফেলা এলো এবং তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো। সে বালতি নিক্ষেপ করল। বালতিতে ইউসুফের উঠে আসা দেখে সে খুশিতে বলে উঠল, কি আনন্দের কথা, এ যে একটি বালক। অতপর তারা তাকে পণ্যদ্রব্য গণ্য করে গোপন করে ফেলল। আল্লাহ ভালোই জানেন যা কিছু তারা করেছিল। অতপর ওরা অর্থাৎ ইউসুফের ভাইয়েরা তাকে কম মূল্যে বিক্রয় করে দিল হাতে গণা কয়েকটি দিরহামের বিনিময়ে, এবং তারা তার ব্যাপারে নিরাসক্ত ছিল। সূরা ইউসুফ আয়াত 19 থেকে 20। কাফেলা ইউসুফকে মিশরে নিয়ে যায়। অন্ধকূপ থেকে উদ্ধার পাওয়ার পর ব্যবসায়ী কাফেলা তাকে বিক্রির জন্য মিশরের বাজারে উপস্থিত করল। মানুষ কেনাবেচার সেই হাটে এই অনিন্দ সুন্দর বালককে দেখে বড় বড় ধনশালী খরিদ্দাররা রীতিমতো প্রতিযোগিতা শুরু করল। কিন্তু আল্লাহ পাক তাকে মর্যাদার স্থানে সমুন্নত করতে চেয়েছিলেন।
তাই সব খরিদ্দারকে ডিঙিয়ে মিশরের তৎকালীন অর্থ ও রাজস্ব মন্ত্রী আজিজে মিসার তাকে বহু মূল্য দিয়ে খরিদ করে নিলেন। আজিজে মিসার ছিলেন নিঃসন্তান। ইউসুফকে ক্রয় করে এনে তিনি তাকে স্বীয় স্ত্রীর হাতে সমর্পণ করলেন। তার থাকার উত্তম ব্যবস্থা করো। সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করব। মিশরে যে ব্যক্তি তাকে ক্রয় করল সে তার স্ত্রীকে বলল, একে সম্মানজনকভাবে থাকার ব্যবস্থা কর। সম্ভবত সে আমাদের কল্যাণে আসবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এভাবে আমরা ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম, এবং এজন্যে যে তাকে আমরা বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দেই। আল্লাহ স্বীয় কর্মে সর্বদা বিজয়ী, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। সূরা ইউসুফ আয়াত 21। এভাবেই ইউসুফ আলাইহিসসালাম রাজপ্রাসাদে বেড়ে ওঠেন এবং পূর্ণ যৌবনে পদার্পণ করেন। তার রূপ ও সৌন্দর্য ছিল চন্দ্র ও সূর্যের মতো দীপ্তিমান। আজিজে মিশরের স্ত্রী জুলেখা ইউসুফের রূপে বিমোহিত হয়ে পড়েন এবং নিজের মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, বাড়িতে থাকত ওই মহিলা তাকে ফুসলাতে লাগল এবং একদিন দরজাসমূহ বন্ধ করে দিয়ে বলল, কাছে এসো। ইউসুফ বলল, আল্লাহ আমাকে রক্ষা করুন। তিনি অর্থাৎ আপনার স্বামী আমার মনিব, তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করেছেন। নিশ্চয় সীমা লঙ্ঘনকারীগণ সফলকাম হয় না। ইউসুফ 23। উক্ত মহিলা তার বিষয়ে কুচিন্তা করেছিল এবং ইউসুফ তার প্রতি অনিচ্ছাকৃত কল্পনা করেছিল, যদি না সে স্বীয় পরমকর্তার প্রমাণ অবলোকন করত, অর্থাৎ আল্লাহ নির্ধারিত উপদেষ্টা নফসে লাওয়ামা তথা শানিত বিবেক যদি তাকে কঠোরভাবে বাধা না দিত। এভাবেই এটা এজন্যে হয়েছে যাতে আমরা তার থেকে যাবতীয় মন্দ ও নির্লজ্জ বিষয় সরিয়ে দিই। নিশ্চয়ই সে আমাদের মনোনীত বান্দাগণের একজন। 24। তারা উভয়েই ছুটে দরজার দিকে গেল এবং মহিলাটি ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়ই মহিলার স্বামীকে দরজার মুখে পেল। তখন মহিলাটি তাকে বলল, যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অন্যায় বাসনা করে তাকে কারাগারে নিক্ষেপ করা অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ব্যতীত আর কি সাজা দেওয়া হতে পারে? 25। ইউসুফ বলল, সেই আমাকে তার কুমতলব সিদ্ধ করার জন্যে ফুসলিয়েছে। তখন মহিলার পরিবারের জনৈক ব্যক্তি সাক্ষ্য দিল যে যদি ইউসুফের জামা সামনের দিকে ছেঁড়া হয় তাহলে মহিলা সত্য কথা বলেছে এবং ইউসুফ মিথ্যাবাদী, আর যদি তার জামা পিছন দিক থেকে ছেঁড়া হয় তবে মহিলা মিথ্যা বলেছে এবং ইউসুফ সত্যবাদী। 27। অতঃপর গৃহস্বামী যখন দেখল যে ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া, তখন সে স্বীয় স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এটা তোমাদের ছলনা, নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক। অতঃপর তিনি ইউসুফকে সান্ত্বনা দিয়ে বললেন, ইউসুফ, এ প্রসঙ্গ ছাড়ো, আর হে মহিলা, এ পাপের জন্যে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চিতভাবেই তুমি পাপাচারিণী। সূরা ইউসুফ আয়াত 23 থেকে 29। মিশরের অভিজাত নারীরা এই ঘটনা নিয়ে জুলেখার সমালোচনা শুরু করলে তিনি এক বিশাল ভোজসভার আয়োজন করেন। সেখানে নারীদের ফল কাটার জন্য ছুরি দেওয়া হয়। ঠিক তখন ইউসুফ আলাইসাল্লামকে তাদের সামনে আনা হলে তার অনিন্দ সৌন্দর্য দেখে তারা আত্মহারা হয়ে ফলের বদলে নিজেদের হাত কেটে ফেলে। জুলেখা ও অন্যান্য নারীদের এই ক্রমাগত অসৎ প্ররোচনার মুখে ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, এই মহিলারা আমাকে যেদিকে আহ্বান করছে তার চেয়ে জেলখানাই আমার নিকট শ্রেয়। ইউসুফ আলাইহিসসালামের পবিত্রতা প্রমাণিত হওয়া সত্ত্বেও জুলাইখার সম্মান বাঁচাতে শেষ পর্যন্ত তাকে কারাগারে পাঠানো হলো। জেলখানায় তিনি অত্যন্ত সম্মান ও মর্যাদার পাত্র হয়ে ওঠেন এবং সেখানেও তিনি সহবন্দীদের আল্লাহর একত্ববাদের পথে ডাকতেন। তিনি বলতেন, হে আমার কারাসঙ্গীদ্বয়, পৃথক পৃথক বহু দেবতার উপাসনাই কি ভালো, নাকি একমাত্র পরাক্রমশালী আল্লাহর ইবাদতই উত্তম?
একই সময় বাদশাকে হত্যার ষড়যন্ত্রের সন্দেহে রাজার রুটি প্রস্তুতকারী এবং পানীয় সরবরাহকারী কারাগারে বন্দী হয়। একদিন তারা ইউসুফ আলাইহিসসালামকে তাদের স্বপ্নের কথা জানালো। পানীয় সরবরাহকারী বলল, আমি স্বপ্নে দেখেছি যে আমি আঙ্গুর নিংড়ে শরাব বানাচ্ছি। আর রুটি প্রস্তুতকারী বলল, আমি দেখছি আমার মাথার ওপর রুটির ঝুড়ি যা থেকে পাখিরা খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর দেওয়া প্রজ্ঞায় ব্যাখ্যা দিলেন যে পানীয় সরবরাহকারী মুক্তি পেয়ে পুনরায় রাজার কাজে নিযুক্ত হবে, আর রুটি প্রস্তুতকারীকে শুলে চড়ানো হবে এবং পাখিরা তার মাথা ঠুকরে খাবে। তিনি পানীয় সরবরাহকারীকে মুক্তি পাওয়ার পর রাজার কাছে তার নির্দোষ হওয়ার কথা স্মরণ করিয়ে দিতে বলেছিলেন, কিন্তু শয়তানের প্ররোচনায় সে তা ভুলে যায়। ফলে ইউসুফ আলাইহিসসালামকে আরও প্রায় 7 বছর কারাগারে বন্দী থাকতে হয়। একদিন মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং এটিই ছিল আল্লাহর পক্ষ হতে ইউসুফল কারামুক্তির উসিলা। অতঃপর বাদশাহ তার সভাসদগণকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করেন, কিন্তু কেউ জবাব দিতে পারল না। অবশেষে তারা বাদশাকে সান্ত্বনা দেবার জন্য বলল, এগুলি কল্পনাপ্রসূত স্বপ্ন মাত্র, এগুলির কোনো বাস্তবতা নেই। কিন্তু বাদশাহ তাতে স্বস্তি পান না। এমন সময় কারামুক্ত সেই খাদেম বাদশার কাছে তার কারা সঙ্গী ও বন্ধু ইউসুফের কথা বলল। তখন বাদশাহ ইউসুফের কাছে স্বপ্ন ব্যাখ্যা জানার জন্য উক্ত খাদেমকে কারাগারে পাঠালেন। সে স্বপ্ন ব্যাখ্যা শুনে এসে বাদশাকে সব বৃত্তান্ত বলল। উক্ত বিষয়ে বাদশাহ বলল, আমি স্বপ্নে দেখলাম 7টি মোটা তাজা গাভী, এদেরকে 7টি শীর্ণ গাভী খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক। হে সভাসদবর্গ, তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দাও, যদি তোমরা স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো। তারা বলল, এটি কল্পনাপ্রসূত স্বপ্ন মাত্র, এরূপ স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নেই। সূরা ইউসুফ আয়াত 43-44। তখন পানপাত্র বাহকের ইউসুফের কথা মনে পড়ল এবং সে কারাগারে গিয়ে তার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইল। ইউসুফ আলাইহিসসালাম নিখুঁত সমাধান দিয়ে বললেন, তোমরা 7 বছর উত্তম রূপে চাষাবাদ করবে এবং উদ্বৃত্ত ফসল শীষ সমেত সংরক্ষণ করবে। এরপর আসবে দুর্ভিক্ষের 7 বছর, তখন সঞ্চিত ফসল কাজে লাগবে। এই প্রজ্ঞাপূর্ণ ব্যাখ্যা শুনে বাদশাহ মুগ্ধ হয়ে তাকে কারাগার থেকে মুক্ত করার নির্দেশ দিলেন। কিন্তু আত্মসম্মান বোধ সম্পন্ন ইউসুফ আলাইহিসসালাম আগে নিজের ওপর আনা মিথ্যা অপবাদের সুষ্ঠু তদন্ত চাইলেন। বাদশাহ তদন্ত করলে জুলেখা ও অন্যান্য নারীরা প্রকাশ্যে ইউসুফ আলাইহিসসালামের নির্দোষ হওয়ার কথা এবং নিজেদের ষড়যন্ত্রের কথা স্বীকার করে নেয়। এরপর তিনি সসম্মানে মুক্তি লাভ করেন। বাদশার দরবারে এসে ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমাকে দেশের ধনভাণ্ডারের দায়িত্ব দিন, আমি উত্তম রক্ষক ও যথেষ্ট জ্ঞানের অধিকারী। বাদশাহ তাকে মিশরের খাদ্য ও অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন। ইউসুফ আলাইহিসসালাম অত্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে অঞ্চলভিত্তিক বড় বড় গুদাম নির্মাণ করলেন এবং দক্ষ ব্যক্তিদের নিয়োগ দিলেন। তিনি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ফসল কিনে শীষসহ সংরক্ষণের ব্যবস্থা করলেন, যাতে তা নষ্ট না হয়। পবিত্র কোরআনে বর্ণিত রাষ্ট্রের এই দুর্যোগকালীন অর্থনীতির মডেল আজও সারা বিশ্বের জন্য এক বিশাল শিক্ষণীয় বিষয়। এরপর দুর্ভিক্ষের 7 বছর শুরু হল। এমন পরিস্থিতি এলো যখন অর্থের বিনিময়ে খাদ্য পাওয়া অসম্ভব হয়ে উঠল। সব শ্রেণীপেশার মানুষ দলে দলে খাদ্যের জন্য আসতে লাগল। সবাইকে ন্যায্য মূল্যে গম দেয়া হলো পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী। যাদের সামর্থ্য নেই তাদের দেয়া হলো বিনামূল্যে। এভাবে 7 বছর পুরো মিশরবাসী রাষ্ট্রের কাছ থেকে খাদ্য সুবিধা পেল। শুধু তাই নয়, ভয়াবহ ওই দুর্ভিক্ষে আশেপাশের অনেক অঞ্চল থেকেও মানুষ এসে মিশর থেকে খাদ্য সংগ্রহ করেছে। হজরত ইউসুফের মাধ্যমে আল্লাহ কোটি কোটি মানুষকে অনাহারে মৃত্যু থেকে রক্ষা করলেন। কেনান দেশেও এর প্রভাব পড়লে ইয়াকুব আলাইহিসসালামের নির্দেশে ইউসুফের 10 শত ভাই খাদ্যশস্য সংগ্রহের জন্য মিশরে উপস্থিত হয়। ইউসুফ আলাইহিসসালাম তাদের ঠিকই চিনতে পারলেন, কিন্তু তারা এই ক্ষমতাবান মন্ত্রীকে চিনতে পারল না।
ইউসুফ আলাইহিসসালাম তাদের খাদ্যশস্য দিলেন, কিন্তু শর্ত জুড়ে দিলেন যে আগামীবার আসার সময় তাদের বৈমাত্রীয় ছোট ভাই বেনিয়ামিনকে সাথে আনতে হবে, নইলে কোনো শস্য দেয়া হবে না। দেশে ফিরে ভাইয়েরা অনেক পীড়াপিড়ির পর পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছ থেকে কঠিন অঙ্গীকার নিয়ে বেনিয়ামিনকে সাথে করে পুনরায় মিশরে আসে। ইউসুফ আলাইহিসসালাম অত্যন্ত গোপনে বেনিয়ামিনকে নিজের পরিচয় দেন। সহোদর ছোট ভাই বেনিয়ামিনকে রেখে দেবার জন্য আল্লাহর হুকুমে একটি বিশেষ কৌশল অবলম্বন করলেন। যখন সকল ভাইকে নিয়মমাফিক খাদ্যশস্য প্রদান করা হলো এবং পৃথক পৃথক বস্তায় পৃথক পৃথক নামে পৃথক উটির পিঠে চাপানো হলো, তখন গোপনে বেনিয়ামিনের বস্তার মধ্যে বাদশার নিজস্ব ব্যবহৃত স্বর্ণ বা রৌপ্য ওজন পাত্র, যা ছিল অতীব মূল্যবান, সেটিকে ভরে দেয়া হলো। অতপর কাফেলা বের হয়ে কিছু দূর গেলে পিছন থেকে জনৈক রাজকর্মচারী ছুটে গিয়ে উচ্চৈশ্বরে ঘোষণা করল, হে কাফেলার লোকেরা, তোমরা চোর, দাঁড়াও, তোমাদের তল্লাশি করা হবে। ঘটনাটির বর্ণনা কোরআনের ভাষা। ইউসুফ তাদের জন্য খাদ্যশস্য প্রস্তুত করে দিচ্ছিল, তখন একটি পাত্র তার সহোদর ভাইয়ের বরাদ্দ খাদ্যশস্যের মধ্যে রেখে দিল। অতপর একজন ঘোষক ডেকে বলল, হে কাফেলার লোকজন, তোমরা অবশ্যই চোর। এ কথা শুনে তারা ওদের দিকে মুখ ফিরিয়ে বলল, তোমাদের কি হারিয়েছে? তারা বলল, আমরা বাদশাহর ওজন পাত্র হারিয়েছি। যে কেউ এটা এনে দেবে সে 1 উটের বোঝা পরিমাণ মাল পাবে, এবং আমি এটার জামিন রইলাম। তারা বলল, আল্লাহর কসম, তোমরা তো জানো যে আমরা এদেশে কোনরূপ অনর্থ ঘটাতে আসিনি এবং আমরা কখনোই চোর নই। বাদশাহর লোকেরা বলল, যদি তোমরা মিথ্যাবাদী হও তাহলে যে চুরি করেছে তার শাস্তি কি হবে? তারা বলল, আমাদের নবী ইয়াকুবের শরিয়াত অনুযায়ী এর শাস্তি এই যে যার খাদ্যশস্যের বস্তা থেকে এটা পাওয়া যাবে সে তার শাস্তিস্বরূপ তার গোলাম হবে। আমরা জালিমদেরকে এভাবেই শাস্তি দিয়ে থাকি। সূরা ইউসুফ আয়াত 70-75। রক্ষীরা এসে চুরির অভিযোগে তাদের তল্লাশি করে এবং বেনিয়ামিনের বস্তা থেকে পাত্রটি উদ্ধার হয়। ভাইয়েরা তখন ইয়াকুবি শরিয়াতের আইন অনুযায়ী চুরির শাস্তিস্বরূপ বেনিয়ামিনকে দাস হিসেবে সমর্পণ করতে বাধ্য হয়। তারা অনেক অনুনয় বিনয় করে বলল, তার পিতা অতিশয় বৃদ্ধ, আপনি তার বদনে আমাদের একজনকে রেখে দিন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ন্যায় বিচারের স্বার্থে তা প্রত্যাখ্যান করলেন। নিরুপায় হয়ে বড় ভাই মিশরে থেকে গেলেন এবং বাকিরা ফিরে গিয়ে পিতাকে এই দুঃসংবাদ জানাল। কিন্তু ক্ষুব্ধ ও ব্যথিত পিতা তাদের কথায় কর্ণপাত না করে বললেন, বরং তোমরা মন গড়া একটা কথা নিয়েই এসেছ, এখন ধৈর্য ধারণই উত্তম। সম্ভবত আল্লাহ তাদের সবাইকে, অর্থাৎ ইউসুফ ও বেনিয়ামিনকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন। তিনি বিজ্ঞ ও প্রজ্ঞাময়। অতপর তিনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হায় আফসোস ইউসুফের জন্য। আল্লাহ বলেন, এভাবে দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট। ছেলেরা তখন তাকে বলতে লাগল, আল্লাহর কসম, আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত হবেন না যে পর্যন্ত না মরণাপন্ন হন কিংবা মৃত্যুবরণ করেন। ইয়াকুব বললেন, আমি তো আমার অস্থিরতা ও দুঃখ আল্লাহর কাছেই পেশ করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। হে বৎসগণ, যাও ইউসুফ ও তার ভাইয়ের তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত কেউ নিরাশ হয় না। তিনি তার ছেলেদের ইউসুফ ও বেনিয়ামিনের সন্ধানে আবার মিশরে পাঠান। ইউসুফের সৎ ভাইয়েরা পিতার নির্দেশক্রমে মিশর পৌঁছল এবং আজিজে মিসরের সাথে সাক্ষাৎ করল। তারা তার কাছে নিজেদের সাংসারিক অভাব অনটনের কথা পেশ করল, এমনকি পণ্যমূল্য আনার মতো সঙ্গতিও নেই বলে জানাল। তদুপরি পরপর 2 পুত্রকে হারিয়ে অতিবিদ্ধ পিতার করুণ অবস্থার কথাও জানাল। দ্বিতীয়বার ভাইয়েরা অভাব ও অনটনের করুণ অবস্থা নিয়ে মিশরে উপস্থিত হলে ইউসুফ আলাইহিসসালাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, তোমাদের কি জানা আছে তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি করেছিলে? ভাইয়েরা বিস্মিত হয়ে বলল, তবে কি তুমি ইউসুফ? তিনি বললেন, হ্যাঁ, আমি ইউসুফ, আর এ হলো আমার ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ও ধৈর্য ধারণ করে, আল্লাহ এমন সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। ভাইয়েরা নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলে ইউসুফ আলাইহিসসালাম চরম মহানুভবতার পরিচয় দিয়ে বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সকল দয়ালুর চাইতে অধিক দয়ালু। ইউসুফের দেওয়া জামা ইয়াকুব আলাইহিসসালামের মুখের উপর রাখা হচ্ছে, চোখের দৃষ্টি ফিরে আসা, মিশরে পুরো পরিবারের প্রবেশ। এরপর ইউসুফ আলাইহিসসালাম তার গায়ের জামাটি বড় ভাইয়ের হাতে দিয়ে বললেন, এটি নিয়ে আমার পিতার চেহারার উপর রেখো, এতে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে, আর তোমাদের পরিবারবর্গের সবাইকে আমার কাছে নিয়ে এসো। কাফেলা যখন মিশর থেকে রওনা হলো, তখন প্রায় 250 মাইল দূরে কেনানে বসে ইয়াকুব আলাইহিসসালাম বলে উঠলেন, আমি নিশ্চিতভাবেই ইউসুফের গন্ধ পাচ্ছি। সুসংবাদদাতা যখন জামাটি তার চেহারার উপর রাখল, সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে এলো। অবশেষে পিতা, মাতা এবং সকল ভাই মিলে সপরিবারে মিশরে উপস্থিত হলেন। তারা সকলে ইউসুফ আলাইহিসসালামের সম্মানে মাথা নত করে অভিবাদন জানালেন। আর এভাবেই শৈশবে দেখা সেই 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্রের স্বপ্নের বাস্তবায়ন ঘটল। হজরত ইউসুফ আলাইহিসসালামের এই জীবন কাহিনী কেবল একটি গল্প নয়, বরং এটি মানব জীবনের জন্য অমূল্য শিক্ষায় ভরপুর। তার জীবনে আমরা দেখতে পাই নিষ্ঠুর ষড়যন্ত্র, দাসত্বের গ্লানি, যৌবনের চরম প্রলোভন, মিথ্যা কারাদাস এবং অবশেষে রাজক্ষমতা লাভ। এত সব পরীক্ষার পরও তিনি কখনো আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারাননি এবং নিজের চরিত্রকে কলুষিত করেননি। তার এই ঘটনা আমাদের শেখায় যে বিপদে ধৈর্য ধারণ করা, প্রলোভনে তাকওয়া অবলম্বন করা এবং ক্ষমতাবান হয়েও শত্রুকে ক্ষমা করে দেওয়া হল প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজরত ইউসুফ আলাইহিসসালামের এই পবিত্র জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবন সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।